সেটা সেন্টার সার্কেল থেকে কিন্তু এগিয়ে যাবে। যদি আপনারা জানেন দিনের আলোতে আমাদের বহু আনুষ্ঠানিকতা আছে, ফাইনালের মধ্যে থাকবে, এটি স্বাভাবিক। বহু আমাদের আনন্দের অনেক কিছু ব্যবস্থাপনা আছে। প্রত্যেকটি টিকপের মধ্য দিয়ে ফাইনাল খেলাটা কিন্তু শুরু হবে। তাই দর্শকরা আপনারা যখন আসবেন, কেউ যদি পারেন এই বাজারে এসে দুপুরে খাওয়া দাওয়া সারবে, তাহলে জায়গা পাবেন না, সেই দিক দিয়ে খেয়াল রাখবেন। যাই হোক, বলটাকে ইতিমধ্যেই সেট আপ করা হয়েছে সেন্ট্রাল সার্কেল পজিশন। আমাদের সেই কেন্দ্রীয় সেই গোলভিত্তি এখান থেকে এগিয়ে যাবো সুচরিতালের নীতি, বিশেষ করে ফনেটিক একটা সমন্বয় গোবিন্দ পঞ্চায়েত সংসদের অনুকূলে দেখতে পাচ্ছি, এবং দেশীয় প্রোডাক্ট নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে ডিউন স্পোর্টিং ক্লাব ঢুলুগাঁও। যারা দেশীয় প্রোডাক্ট নিয়ে আসেন তাদের প্রতি আমার একটু ভালোবাসা বেশি থাকে, এটা আমি সকল সময় বলে থাকি। মনির ভাই, আপনি মাঠে 2 বছর থাকেন। মনির সাহেব আসসালাম তো ভাই। যেহেতু আমরা বলে থাকি যাহা আছে বাড়িতে তাই চোখে হাড়িতে, যাহা আছে আমার খেলোয়াড় তা নিয়ে আমি যুদ্ধে অবতীর্ণ হব। এবং যারা জার্সি পরে দাঁড়িয়ে আছে, দলীয় জার্সি যাদের গায়ে আছে, আপনারা জার্সিগুলো খুলে ফেলুন। এটা আমাদের অডলুকিং বলা চলে, যদিও আইনের শর্তটি আইনের মধ্যে নেই, কিন্তু আমাদের খসড়া যে আইনগুলি আছে আমরা সেই আইনের মধ্যে পড়ে একটু সাইডে চলে যান, তা নাহলে একটু খুলে লম্বা বাসের আওয়াজের মধ্যে দিয়ে এর আওয়াজটা শুরু হয়ে গেল। দেখা যাক ছোট্ট করে নিজেদের মধ্যে দলীয় অধিনায়কের ভূমিকা আছেন এই প্রিয় খেলোয়াড়টি লম্বা করে দেওয়ার চেষ্টা, টেকনিক্যাল পাঁচটাকে ব্যবহার করে বলটাকে নেওয়ার চেষ্টা করলেন, দিয়ে দিয়েছিলেন। সেই ইতিমধ্যে কিন্তু সানি দাস বাংলাদেশ অনুর্ধ জাতীয় একজন খেলোয়াড়, আমাদের সে সানি দাস আজকে তিনি অবস্থান করছেন লিভিং স্পোর্টিং ক্লাব ঢুলুগাঁও অনুকূলে। কি অবস্থা? খেলোয়াড়কে টেনে তুলবো, নো প্রবলেম, হতে পারে, কিন্তু আমরা